আরে বাহ, সবজিগুলো তো খুব সুন্দর। এই সবজিগুলো কইতে আনছো? এগুলো আমার ক্ষেতের, আপনি নিবেন? হ্যাঁ নেবো তো। এই বেগুন কত করে কেজি? বেগুন 80 টাকা কেজি। আর এই কফি? এক প্লেট 60 টাকা। তুমি এক আটি ডাটা আর একটা ফুলকপি আর 1 কেজি বেগুন উঠিয়ে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। এতগুলো টাকা এই লোকটার কাছ থেকেই তো এই টাকার বান্ডেলটা পড়ে গেছে। এখন এখন আমি কি করবো? ঠেলাকে আমি লোকা রেখে দেবো নাকি ওনারে দিয়ে দেবো? না না না, টাকার প্রতি লোভ করা যাবো না, তাহলে আমি ধ্বংস হয়ে যাবো। ওনার টাকা ওনার আমি ফিরে দিব। দাঁড়ান চাচা, ও চাচা, চাচা আপনার টাকা। আপনি যখন আমার দোকানের পাশে দিয়ে হাইটে আইতেছিলেন, আপনার পকেট থেকে এই বান্ডেলটা পড়ে গেছিল। আরে হয়, এই টাকাগুলো তো আমারই। আর এই টাকা তো তুমি নিয়েও দিতে পারতে। না না চাচা, আমি গরিব মানুষ, কিন্তু অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আপনার টাকা আপনারে ফিরাই দিছি, আমার অনেক শান্তি লাগতেছে। আচ্ছা চাচা, আমি যাই, আমার দোকানটা খাইলে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তাহলে এই 1000 টাকা তুমি রাখো। না না চাচা, আমার 1 টাকাও লাগবো না, আমি গেলাম, আমার দোকান খাইলা। হায় আল্লাহ, আমার সবজি, আমার সবজি কি হইলো? এখানে কত কিছু ছিল, এইগুলো কি হয়ে গেল? আমার দোকান থেকে চোরে সব কিছু নিয়ে গেছে। এটা হইতে পারে না। আরে কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন? চাচা, আমার সব শেষ হয়ে গেছে। একটু আগে আমার দোকান ভর্তি শাকসবজি ছিল, এখন কিছুই নাই, সব কিছু চোরে নিয়ে গেছে। আরে তুমি কান্নাকাটি করো না, তোমার কিছুই শেষ হয়নি। কিছুই শেষ হয় নাই মানে? আপনি এগুলো কি কথা কইতেছেন? একটু আগে আমার দোকান ভর্তি শাকসবজি ছিল, এখন 2-1টা পড়ে আছে, আর সবগুলাই চুরে নিয়ে গেছে। আমি গরিব মানুষ, ছোট্ট একটা দোকান করে আমার সংসারটা চালাই, আর আজকে আমার সাথে কি হইলো এটা? আমি আজকে বাড়িতে কি নিয়ে যাবো? আমার ঘরে চাউল ডাল কিছুই নাই। আরে তুমি কান্নাকাটি করো না, এই সমস্ত আমারই প্ল্যান। চাচা, আপনি এটা কি কইতাছেন? আরে হ্যাঁ, শোনো তাহলে। ওই যে দেখতেছেন না স্যার, ওই যে সবজি বিক্রি করতেছে, ওই মেয়েটার কথাই বলছিলাম স্যার। একবারে ভালো স্যার, এই যুগে এরকম মেয়ে হয় না স্যার। একটু গরিব কিন্তু খুবই সৎ স্যার। আপনি না ওই ছোট স্যারে বিয়ে করাইতে চাইছিলেন, এই মেয়েটা দেখেন স্যার, আপনি যান একটু পরীক্ষা করে দেখেন। মেয়েটা দেখতেও ঠিক পুরীর মতো, তাই না? হ্যাঁ স্যার, চেহারাটা অনেক সুন্দর, আপনি একটু যান পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি। যান স্যার, যান। আমি হলাম বিশিষ্ট শিল্পপতি মিস্টার রহমানি। আমার ছেলের জন্য একটা সৎ মেয়ে খুঁজছি, আর এই যুগে সৎ মেয়ে পাওয়া বড় কঠিন। হ্যাঁ, আমার ভাইয়ের জন্যই আসলে আমরা একটা ভালো মেয়ে খুঁজতেছিলাম। আর এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি আমার বাবা, উনি একজন বিশিষ্ট শিল্পপতি। আর এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের কোম্পানির ম্যানেজার। উনি আমাদেরকে আপনার কথা বলেছিল। যেহেতু আমার ভাইকে বিয়ে করাবো, এর জন্য আমার বাবা একটু আপনাকে যাচাই বাছাই করে দেখছিল। হ্যাঁ, ম্যাডাম যা বলেছে একদম ঠিকই বলেছে। আর আমি ওনাদের কোম্পানিতে ম্যানেজারের দায়িত্ব পালন করছি। আর ওনার আব্বা বাংলাদেশে যে কয়জন শিল্পপতি রয়েছেন তাদের মধ্যে একজন, ওনার ছেলেকে বিয়ে করাবেন, তাই একজন ভালো পাত্রী খুঁজছে। আর আপনার সন্ধানটা আমি ওনাকে দিয়েছি। আমার ভাই আসলে বিদেশে পড়াশোনা করেছে, কিছুদিন যাবত হলো বাংলাদেশে এসেছে। এর জন্য আমরা ভাবছি যে এবার ওকে বিয়েটা করিয়ে দিব। আর আমাদের যত সয় সম্পত্তি আছে সবকিছুর উত্তরাধিকার আমার এই একমাত্র ভাই। আপনি কি তাহলে আমার ভাইকে বিয়ে করতে রাজি আছেন? আপনার কোনো আপত্তি নেই তো? আপনারা আমার বিয়ার প্রস্তাব নিয়ে আইছেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেখেন আমার বাবা মা এখনো বাইসে আছে। আমার মা অনেক অসুস্থ, ঘরে পড়া, আর আমার বাবাও কোনো কাজ কাম করতে পারে না। এই ছোট সবজি দোকানটা চালায়া আমি মূলত আমার সংসারের হালটা ধরছি। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার বাবা মা দেখাশোনা কে করবো? আর তাছাড়া আমার বিয়ার ব্যাপারে তো আর আমি কিছু কইতে পারি না। আপনাকে যদি আমার সত্যিই পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বাড়িতে যান, যাই আমার বাপ মায়ের সাথে কথা কন। আমার বাপ মা যা কব আমি তাই শুনবো। আমার বাপ মা যদি আমার বিয়া দিতে রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। স্যার, আমি না ম্যাডামদের বাড়িঘর সব চিনি। ম্যাডাম ওনার বাড়িতে যে মা বাবার সাথে আলাপ আলোচনা করুক, আমরা কালকেই ম্যাডামদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হ্যাঁ ঠিকই বলেছেন ম্যানেজার স্যার। মা তুই কি বলিস? হ্যাঁ, তাহলে চল আসতে যাই, কালকে ওদের বাসায় যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চলেন স্যার।
ভাত খান। আমার হইছে যত জ্বালা। সারাদিন কাম করছি, আমার আমারই হইছে না। জীবনটা শেষ করে দেব। কি হলো? খান না কেন আপনি? হ্যাঁ, ভাত কি আপনার গলাতে নামে না? ভাত দিছি, চুপচাপ খায় ওঠেন। আমার কি দিন পর আর কোনো কাম কাজ নাই? আপনার পিছনে পড়ে থাকবো নাকি আমি? বৌমা, আমি এই শুধু শুধু এই বাজি দিয়ে আমি ভাত খাইতে পারব না। আমি এই ভাত খাম না। খাইবেন না মানে? কেন খাইবেন না? আপনি যে ভালো মন্দ চান, ভালো মন্দ আমি কই পামু? আপনার পোলা কি তালুক রেখে গেছে নাকি যে আপনি ভালো মন্দ চাইবেন আমরা আইনা দিমু? আমার আর ভালো লাগতেছে না। পোলা না আমার স্কুলে গেছে, স্কুল থেকে আসার পরে পোলাটা আমি কি খাইবার দিমু আমি এই চিন্তাই বাঁচতেছি না। আবার আপনি আইছেন রঙের কথা কইতে, ভালো মানুষের মতো এগুলো দিয়ে খায় নেন। না না, আমি এগুলা ভাত খাবো না। আমি এগুলা তো খাইতে পারি না। নীলা, ভাইজান, ভাইজান তুমি এতদিন পরে আইছো? চলো বাড়ির ভিতরে চলো। না না, বাড়ির ভিতরে গেলে এই কথাটি আমি কইতে পারব না। আমি এই জায়গায় কই কথাটি শুন। না যাই না, না শুই না, তোর অল্প বয়সে একটা ভাদাইমে পোলার লগে বিয়ে দিছিলাম। তোর জামার যে এইরকম চরিত্র খারাপ, যদি এইটা আমি জানতাম তাইলে কি আমি তোর বিয়ে দিয়ে তোর জীবনটা আমি নষ্ট করি? এই যে দেখ, তোর মতো একটা সুন্দর বউ রাইখা সে চলে গেছে, অন্য জায়গায় যায় বিয়ে করছে। তাইলে কোয়া বোন, এই দেখি ঠিক হয়েছে? আর তুই কোন আশায় এই বাড়িতে পড়ে রয়েছিস? কোন সুখের আশায় ক? তুই হইলো আমার একমাত্র বোন, আমার পুলিশের টুকরা। আমি তোরে কোনে পিঠে করে মানুষ করছি। তোর কষ্ট দেখলে তোর এই ভাই কি সহ্য করতে পারে ক? তোর সূর্য চাচা তোর কাছে পাঠাইলো, ভালো একটা সম্বন্ধ আছে। অবশ্য লোকটার একটু বয়স বেশি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু 3-4টা বিয়ে করছে, কিন্তু একটা বউ তার কাছে নাই। ওই বাচ্চা হয় না দেখা তারে একদম তালাক দিয়ে দিছে। এলাকার মানুষে কইলো ওই লোকটা নাকি অনেক বড় লোক, 100 বিঘা জমি, টাকা পয়সার কোনো অভাব নাই, 10-12টা খালি পুকুরি আছে, 10-12 রকমের মাছ ছাড়ছে, আর ক্ষেত খামারের অভাব নাই, সবজির অভাব নাই। এই নুন আর তেলটা ছাড়া আর তোর কিচ্ছু কেন লাগবো না। আর দাসীবাদীর কথা কইতেছো, 10-12 জন দাসীবাদী, তোমার কোনো কামই করুন লাগবো না, খালি চেয়ারের উপরে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বইয়া খালি হুকুম করবা, আর জাদুর মতো তোমার কাছে খালি আইসা যাইবো সেই সম্বন্ধ। একবার যদি খালি তোর বিয়েটা ওই বেটার লগে হয়, তাহলে তোর ঘরে সুখ, তোর পায়ের কাছে সুখ এসে খালি ঘোরাঘুরি করবো। এই নুন আর তেল ছাড়া আর কিচ্ছু কেন লাগবো না। ভাইজান, ঠিক এই কথাগুলাই তুমি আমার এই বাড়িতে বিয়ে দেওয়ার সময় কইছিলা। দেখো আমি কত সুখে আছি। যাই হোক, তুমি এইসব চিন্তা বাদ দাও। রকির বাবা বেইমানি করতে পারে ঠিকই, কিন্তু আমি তো বেইমান না। এই বাড়িতে যখন আমি বউ আইছিলাম তখন আমি আমার শ্বশুরে পাইছি। আমার শ্বশুরে আমি বাবা বলে রাখছি। জন্মের পর আমি আমার বাপরে হারাইছি। আমার শ্বশুরে পায়া তার আমি বাপ হিসেবে মাইনা নিছি। আর সেই বাবারে রাইখা আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আচ্ছা ভাইজান, তুমি কি একটাবার ভাইবে দেখছো আমি যদি আমার এই বাপরে রাইখা চলে যাই তাহলে তাদের অবস্থাটা কি হইব? আমি যতদিন বাইচে থাকমু আমি আমার ছেলে রকি আর আমার এই শ্বশুর বাপটারে নিয়ে আমি এই বাড়িতেই কাটিয়ে দিতে চাই। ভাইজান এসব বাদ দাও তো, চলো ঘরে চলো। না, যাবো না, যা। মামা তুমি চলো ঘরে চলো। হ্যাঁ ভাইজান, চলো ঘরে চলো। হ্যাঁ চলো। চল। এই তোরা যা, আমি তার সবার সাথে একটু কথা কই আসি। এই দাও, আচ্ছা ঠিক আছে, যা। আয় বাবা। তা ওই আমার বোনটা অল্প বয়সে এই বাড়িতে দুঃখে কষ্টে জীবন কাটাইতেছে, আর এই যে আপনার গুলা আমার বোনটারে থুইয়া চলে গেছে। কত ভালো জায়গায় থেকে বোনটার সম্বন্ধ আসতেছে, কিন্তু বোনটা রাজি হইতেছে না। আপনার বাড়ি থেকে তো যাইতেই চাইতেছে না। আপনার বাড়িতে যে আমার বোনটা কি পাইছে আমি কিছুই বুঝতেছি না। তা ওই তা বলি, আমি কি করব? আমি তো জ্বালানটা কম জ্বালাই না। এই যে দেখেন সবজি দেওয়া ভাত দিছে, পরে কইছে যে আমি মাছ ভাত ছাড়া খাই না। জ্বালান তো কম জ্বালাই না, তারপরও যে আপনার বোন যায় না কেলে এটাই বুঝতেছি না। ও চাচা, ভাবি কই? ভাবি, ও ভাবি। ফিরোজ আইছো নাকি? হ্যাঁ ভাবি, এই যে আপনি যেভাবে বলছিলেন সেইভাবেই এই যে কচুরমুখী, পাঙাশ মাছ আর মুরগি সবই আনছি, ধরেন। আচ্ছা। বৌমা, এইগুলা কেন? আবার কেউ আইব নাকি? না, কেউই আইব না। আপনি তো আবার হুদাবাদ গলাদা নামে না। মাছ মাংস ভালো মন্দ ছাড়া আপনি খাইবেরই পারেন না। আমি তো ভুইলাই গেছিলাম, আপনি তো জমিদারের পুত, ভালো মন্দ ছাড়া কেমনে খাইবেন? আমি কত কষ্ট কইরা মাটির ব্যাংকে করে টাকা জমাইছিলাম,
হেই ব্যাংকটা বাইঙ্গা টাকাটি দিয়া তারপরে যে আপনার জন্য ভালো মন্দ কিনা আনাইছি এবার রান্না করবো আল্লাহর রস্তে গিলেন। আর ফিরোজ তুমি আজকে দুপুরে আমার সাথে খাইয়া যাও ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, আমি সময় পাইলে আসুন না, এখন আমি যাই, আমার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি। রকি 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 বা দেখলেন তো পুত্রা, আমি কেমনে এমনি তারা মুখন আমার সারাটা দিন আমার চিন্তাই করে। হ বুঝছি তা ওইসব, এখন ওইগুলা বাদ দেন, নন ঘরে যাই, পরেরটা পরে দেখবো নি, চিন্তা করেন না। আসেন আসেন আমার সাথে। ভাইজান তুমি তাহলে দেখে শুনে যাইও। হ আমি দেখে শুনে যাবনি, কিন্তু যাওয়ার আগে আমি তোরা দুইটা কথা কয়ে যাইব। নীলা, এই বয়সে তুই স্বামী ছাড়া, তুই স্বামী ছাড়া সারাটা জীবন কিভাবে থাকবি? তুই যে একটা নারী, তোর তো স্বামীর দরকার আছে। তুই জীবন কিভাবে চালাবি? তোর একটা ছেলে আছে, তোর একটা জীবন আছে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তোরা কিভাবে চলবি? তুই যদি আমার কথা শুনোস তাহলে আমার সাথে চল, ওই লোকটার সাথে যদি তোর বিয়ে হয় অনেক সুখে থাকবি। তুমি যাইতেছো যাও ভাইজান, যাওয়ার সময় আমার মাথা গরম করে দিয়ে যাও না। দেখ, মায়া মানুষের এত মাথা গরম করন ভালো না। আমার কথা যদি না শুনোস তোর শ্বশুরের কথাটা তো শুনবি। হব মা, তোমার ভাইয়া তো ঠিক কথাই কইছে, তুমি তোমার ভাইয়ের সাথে যাও। মারে আমার পোলাটা হলো একবারে হারামজাদা বদমাস, তা না হইলে কি এত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো বউডারে থুইয়া চলে যাইবার পারে? মারে তুমি তো আমার মেয়ের মতোই, আমার মেয়ে যদি এইরকম আমার বাড়িতে চলে আসতো তাইলে কি আমি দায়িত্ব নিয়ে তারে বিয়া দিতাম না? তোমারে আমরা বিয়া দিবার চাই, তোমার ভাইয়ে যেটা কয় ওইটার সাথে আমরা একমত। আব্বা আপনি কি কইবার চাইতেছেন? আমি আপনার সাথে রাগারাগি করি? আমি যদি এখন রাগারাগি করি আপনি কি সামাল দিতে পারবেন? মারে আমি তো তোমার ওইভাবে কথাটা কই নাই। ওইভাবে কর নাই তাহলে এত কথা কিসের? একদম চুপ করে থাকবেন। ঠিক আছে বৌমা, আমি আর তোমারে জ্বালামো না। তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আপনার পোলা আপনারে আমারে আর এই মাসুম বাচ্চারে রেখে চলে যাইতে পারছে। আপনার পোলা তো বেঈমান, আমি তো আপনার পোলার মতো বেঈমান না। আমি আপনারে রেখে কোথাও যেতে পারবো না। আপনারে আমি অনেক ভালোবাসি বাবা। আমার বাবা মরে যাওয়ার পরে ছোটবেলায় আমি কাউরে বাপ করে রাখতে পারি নাই, একমাত্র আপনারাই আমি বাপের মতো দেখছি। আপনার আমি বাপ বলে রাখছি। ছোটবেলায় আমি আমার এক বাপরে হারাইছি, এখন আমি আরেক বাপরে হারাইতে পারবো না। আপনারা রেখে আমি কোথাও যাবো না। ঠিক আছে আমি যাইগা, তুই যখন বোন হইয়া এই ভাইয়ের কথা শুনলি না, আমি এনে থেকে কি করুম? আমি তো তোর ভালোর জন্য চাইছিলাম, কিন্তু তুই তো শুনলি না। আর এই প্রস্তাব নিয়ে তোর সামনে আমি কোনোদিন আসুম না। বাবা ঘরে চলেন। আয় আই 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 তুই কি করতেছস? কুদাল থামা, কুদাল থামা, কুদাল দিয়া তুই আমার আইল ধরে কি করে হলাইছস? তোমার আইল কেটে নামাই দিতেছি, এটা তুমি কেমন কথা কও? এটা আমার ক্ষেতের আইল, আমি কাটতাছি, তুমি এত চিল্লাও কে? ওই এই ক্ষেত আমার, এই ক্ষেত হইলো তোর, তুই কিসের জন্য আমার আতাল কাটতেছস? কি শুরু করছো তুমি? তুমি পুরা ময়া জুড়া খাইবে আর আমি একটা ক্ষেত চাষ করতেছি, তোমার মাথায় টনক পড়ে গেছে। দেখ তোর বেদ দে বাইরে একেবারে তোর কিন্তু ঠিক করে দিব, আমি কই দিলাম। হ্যাঁ আয় হায় রে সর্বনাশ হয়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান, মারামারি করেন না, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ গো আমার জামাইরে মাইরে ফেলালো। থামেন থামেন। আয় আয় কি পাইছিস? এই 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 ছাড় ছাড় আমারে। এই যে ভাইজান, আপনি কি শুরু করছেন? আমার জামাইরে একা একা ভাই লাঠি নিয়ে আইছেন আমার জামাইরে মারতে। আমি ওর বড় ভাই, আর নাক দেখুন তোর দুধের গন্ধ যায় নাই। ও বড় ভাই মানে না, কুদাল নিয়ে আইছে আমার মারবার। আমারটা আমি বুঝা খাইবার গেছি, অন্য মাথায় ছাতা পড়ছে, অন্য তুমি আর সহ্য করবার পাও নাই। আমার লাঠি নিয়ে আইছে বাইরে বের বিটি, দেখছো? হ্যাঁ ঠিকই তো, আপনি আমার জামাইরে একা একা চোখের মধ্যে ভাই মারতে যাইতেছেন। আরে আমি মারতাছি, আমার ক্ষেতের আতাল কাইকে আমার ক্ষেত নামাই দিতেছে। এই কথা ওরে কোনে আমার ছোট ভাই, ও আমারে কুদাল দিয়ে আমার মারতে আইছে। হ্যাঁ ওর এত বড় সাহস। তো মারতে চাইবো না কি করব? এই ক্ষেত কি কারো নামে ভাগ করে দেওয়া হয়েছে নাকি? যার ইচ্ছা হে চাষ করতে পারবো, আমার জামাই চাষ করলে সমস্যা কি? দেখো তুমি ছোট ভাইয়ের বউ, তুমি কথাবার্তা হিসাব করে কইও। তোমার ওই ছোট ভাই আইছে এইরা আমারে মারবো, তুমি এইটা কইতাছো? হ্যাঁ বিচি তুই দেখছাস বাড়িতে যখন বাহাদুরি করে ক্ষেত আইছো আমার পাল্লা ধরছে, আমার ক্ষেত আমি কুপাইতেছি, আমার লাঠি নিয়ে আইছে। সুন্দরী বউ বিয়া কইরা এর আকাশ হইতে গেছে। এই ভেদদোস, আমার বউ নিয়ে কিন্তু কথা কবি না কইয়া দিলাম। হ্যাঁ এই ভাইজান চুপ করেন তো, সবকিছুই বুঝতে পারছি। এই নিয়ে দাঁড়া দাঁড়া ঝগড়া করলে কোনো লাভ হইব না। চলো আমরা থানায় যাই।
ঠিক আছে বিটি ঠিকই কইছে আমরা আইনের আশ্রয় নেবো দুইটারে বেঁচে থানায় দিমু নাকের দোষ থামো বাড়িতে যাই এটার একটা বিহিত করো মানি বিহিত করবা কি দেখো না ফোনা ধরে রইছে এখনো হ্যাঁ তুই আমার থানায় দিয়ে দে ওই থানায় দিলে পরে পুলিশে ধরে নিয়ে যায় জেলে বসে থাকি আমি কি শুরু করছো সবাই দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া করো আশেপাশের মানুষ জানলে কি কইবো এই যে জমি নিয়ে ঝগড়া করতেছো এই জমি তোমরা যদি মরে যাও খাইবো কেরা তোমরা খাইতে পারবা আরে তুমি এসব কি কইতাছো মইরা গেলে এই জমি নিয়ে কেরা খাইবো হেড হইছে পরের চিন্তা এখন তো আমরা বাইসে আছি এখন তো আমাকে খাইতে হবে তাই না দিলা তুই আইছাস ভালো হইছে আমারই ক্ষেতের আইল কুবাইতেছে বড় ভাই আমার লাঠি দিয়ে মারবার আইছে ওই নীলা আই আমার এই ক্ষেতের আতাল কাইটা নামাই দিতেছে আমি আইসা কইছি যে আমার ক্ষেতের আতাল কেটে তুমি নামাজ কিসের জন্য এই কথা কোনে আমারই ছোট ভাই আমার এই কুদাল নিয়ে আইসা আমার মারবার এই দুঃখ আমি কোন জায়গায় রাম নীলা শুধু এখানে দোষ দিয়েন না আপনি নিজেও তো গেছেন আমার জামাইরে মারতে দেখো ভাইজান তোমারই তো ছোট ভাই নয় একটু ক্ষমা করে দাও আর ভাইজান তোমার বড় ভাই না নিজেকে মধ্যে যদি এমনি করে ঝামেলা করো তাহলে কেমন হইব কও তো আমি এতদিন পর শ্বশুর বাড়ি থেকে আইছি তোমাকে বাড়িতে যাই খুঁজে না পাই তো এই জায়গা চলে আইছি আর আইসা দিয়ে এই অবস্থা আমার শ্বশুর বাড়ির মানুষ যদি জানে যে তোমরা ভাই ভাই ঝগড়া করতেছো তাহলে কি আমার মান সম্মানটা থাকবো তোমরা দয়া করে তোমরা বাদ দাও বাড়িতে চলো ঠিক আছে চল তুই আইছস ভালো হইছে তুই যেটা করবি সেইটাই হইব আই বেটি কুদাল নাও ঠিক আছে চলো আয় চলো ভাইজান আই বউ এই লাঠি ধরো আই নাও এই লানো সোনার চাঁদ রে কি বলিব রে আর কি বলিব সোনার চাঁদ রে কি বলিব এই লিটন এই বান্দির বাচ্চা ভাই রে কইতাছি এই টাকা আমছস টাকা দিবার নাম নাই লাউ খাট করছস আবার গান গাইতাছস হারামির বাচ্চা তোর মা তাইকা ভাড়ালামু ফেরদৌস ভাই আপনি খুদে উত্তেজিত হইতেছেন আমি তো লাউ খাত নিয়ে যাইতেছি আর তারপরে দেখতেছেন তো আমি তো লাউ বেশি আপনার টাকাটা দিয়ে দেবো লাউ গাছে তখন তোর ভুল ভাই আমার কি শিখাস লাউ তো বেচা প্রায় শেষ লাউ তো দেখি না লাউ বেচা শেষ আমার টাকা কই টাকা ফেরদৌস ভাই দেখেন আপনার ইজ্জত আলী না কেরা কি কইছে আমি তা জানি না আমরা গরিব মানুষ আমাকে হিসাবে অনেক কিছু কইতে পারে মানুষে কিন্তু বিশ্বাস করেন আমি লাউটা বিক্রি কইরা আপনার আমি টাকা পরিশোধ করে দেবো এই চুপ একটা মিথ্যা কথা কবি না লোকজন আমারে কয় নাই লিটন জাগাই বাজার আইনা লাউ বেচে আর তুই কইছ এখনো ফুল নিয়ে আসে নাই তোর একদিন কি আমার একদিন শরীরে আমার বারাম ধরে গেছে তোর আমি আজকে ক্ষেতের মধ্যেই পুইতা থুয়া যামু ফেরদৌস ভাই দয়া করেন দেখেন আপনার কাছে আমি টাকা আনছি এটা ঠিক আছে এখন ধার আনছি ওই হিসাবে তো আমি আপনার কাছে নিছি তাই বলে আমার যা ইচ্ছা তাই কিন্তু আপনি কইতে পারেন না আপনি দেখেন আপনি নিজে দেখেন একটু চাইয়া এই সুভাষ টাকা কি দেখো ধর এইসব কি শুরু করছেন আপনারা কি ভাবছেন হ্যাঁ আমরা মুখ বুঝে সব সহ্য করে যাবো এরকম করবেন না দেখেন আপনি এই জায়গা থেকে চলে যান আপনারা টাকা পাবেন টাকা নেবেন তাই বলে গায়ে হাত তুলবেন এই চুপ একটা কথা কবি না এই লিটন এটা কেন রে ফেরদৌস ভাই এটা আমার বোনটা আমি কলেজে পড়াইতেছি ও তাই শুভ এই হুন না রাখ 2 দিনের মধ্যে আমার টাকা ফালাবি তা না হইলে তোর এই বোনের কলেজে যাওয়া বন্ধ বুঝছস খালি মেয়ে পোলা দেখে আজকে কিছু কইলাম না তা না হইলে তোর এনে কেলায় ছুঁয়ে যাইতাম এই চল তুই কেন এই কথা কইতে গেলি আমারে মারতো তবু তো তোর কলেজে লেখাপড়া করতে পারতি আমরা তো গরিব মানুষ ভাইজান তুমি এসব কি কও আমরা গরিব মানুষ দেখে কি আমরা সারা জীবন খালি মানুষের কথা শুনবো অন্যায় প্রতিবাদ করবো না আমরা তো কোনো অন্যায় করি নাই অন্যায় ওনারা করছে এর জন্য আমি প্রতিবাদ করছি না রে বোন আমরা গরিব মানুষ আমাকে ভিতরে কোনো অন্যায়ের প্রতিবাদ করুন যাইব না কারণ তারা বড় লোক মানুষ তার কাছ থেকে টাকা পয়সা আই না আমরা চাষাবাদ করি আর তারা তো আমাকে মারবই আমাকে বকবই কিন্তু অহন যেভাবে রাইগা গেল গা এখন যদি ওনার টাকা পয়সা গুলো না দেয় তাহলে তো তোর একটা ক্ষতি করে বলাইবো আমরা তো গরিব মানুষ কই পাবো এতগুলো টাকা ভাইজান তুমি কাঁদো না তুমি চিন্তা করো না আমি তো পড়াশোনা করতেছি আল্লাহ যদি আমার দিকে একটু ফিরে তাকায় আমি যদি ভালো একটা কিছু হয়ে পারি আমাকে দুঃখ কষ্ট শেষ হয়ে যাব তখন আমাদের এত দুঃখ কষ্ট থাকবো না আমরা তো এখন একবেলা ঠিকঠাক মতো খাবারই পাই না আমারই ভুল হয়েছে আমি কেন মানুষের মুখে মুখে তর্ক করতে যাই আমি তোমার কথা দিতেছি আমি আর কোনোদিনও কারোর কাছে কোনো কথা কইতে যাবো না আমি সব কিছু সহ্য করে নিমু বুঝছি আমরা তো গরিব মানুষ আমাকে সব কথা হজম করেই থাকা লাগবো আসো আল্লাহ রে
ওই বেটার হাত থেকে আমাকে বাঁচায় আল্লাহ। ফেরদৌস ভাই, আপনার কাছ থেকে আমার লাউ খ্যাত করার জন্য যে 50,000 টাকা নিয়েছিলাম, এই নেন আপনার 50,000 টাকা, আর এই যে আরো 50,000 টাকা আপনার দিয়ে গেলাম। কিরে শুভ, গরিব কৃষক ছোট লোকের বাচ্চা, আরে না এই সকালবেলা যে থেট গেলাম আউ মাউ করে কানবার লাগলো, কোনো টাকা পয়সা দিবার পারলাম না, আমার টাইম দিন লাগবো। হঠাৎ করে আমার 50,000 দিয়ে গেল, আবার 50,000 অগ্রিমও দিয়ে গেল। কাহিনী কিরে, ও কোনো গুপ্ত ধন পাইলো নাকি? হইতে পারে ভাই, চলেন যাই দেখি। চল ওর পিছে নি, চল 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 চল। রাজি, হ্যাঁ তোমার তো দোকান বাবদে অ্যাডভান্স দেওয়ার কথা ছিল। জি। এই যে নাও তোমার, দাঁড়া আমি উঠাই, এই ধরো তোমার 15 লাখ টাকা, আর বাদ বাকি টাকা এই দোকান যেদিন আমার রেজিস্ট্রি করে দিবে সেই দিন তোমার ক্লিয়ার করে দিব। ওকে, ঠিক আছে। এখন তার কোনো সমস্যা নাই? না না। আচ্ছা ঠিক আছে। কিরে ছোট লোক কৃষকের বাচ্চা, তোর কাছে আমি টাকা ভাই টাকা দিবার পারস না? এত টাকা দেই দেই ভাই, 15 লক্ষ টাকা। এই তুই এই টাকা কই পাইছো? সত্যি করে কয়া কইতাছি। ফেরদৌস ভাই, তোমার এত পেছালের তো দরকার নাই। টাকা আমি কই পাইছি না পাইছি ওটা তো দেখানোর বিষয় না। তোমার টাকা তুমি পাইছো না, তাহলে এত পেছাল পারো কিসের জন্য? এই চুপ, তোমার টাকা তুমি তুই নিশ্চিত এই টাকা হয় চুরি করছস আর নয় ডাকাতি করছস? ক ভালাই ভালাই ক কইতাছি, কই টাকা পাইছস? হ্যাঁ, এই টাকা না আমি গুপ্তধন পাইছি। এই শুভ, কই কি রে? গুপ্তধন? গুপ্তধন কই পাইলি তুই? কই পাইলি গুপ্তধন? ওই যে দেখ, টাকা দেখ। ফেরদৌস ভাই, এইটাই কৃষকের গুপ্তধন। এটাই আমার 17 বছর আগে হারিয়ে যাওয়া সেই বড় বোন, যাকে আমরা অনেক কষ্টের পর খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি ওদের হারিয়ে যাওয়া বোন, যে কি আজ থেকে 17 বছর আগে হারিয়ে গিয়েছিলাম। তারপর আমি একটা এতিমখানায় বড় হই, এমনকি সেখানে লেখাপড়া করে এখন বড় একজন অফিসার হয়েছি। তারপর আমি ওদেরকে অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। অবশেষে আমি ওদেরকে পেয়ে গিয়েছি। এমনকি ওদের কাছ থেকে শুনলাম আপনি আমার ভাইকে এমনকি বোনকে অনেক অপমান করেছেন। এমনকি আমি শুনেছি আপনি আমার বোনের কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি কাজটা একদমই ঠিক করেননি। আর এই যে টাকাগুলো দেখছেন, এই টাকাগুলো আমিই দিয়েছি। আপনি যে 50,000 টাকা পেতেন, সাথে আরো 50,000 বাড়িয়ে 1 লাখ টাকা দিয়েছি। এমনকি আমি আমার ভাইকে কৃষিকাজের পাশাপাশি এই যে মার্কেটটা দেখছেন, এই মার্কেট পুরোটা কিনে দেওয়ার জন্য টাকাও আমিই দিয়েছি। দেখেছেন, আমরা আগে গরিব ছিলাম বলে আপনারা আমাদের যা নয় তাই বলে অপমান করছেন, আমাদের কোনো দামই দেননি। এবার আমার বড় বোন চলে আসছে, আমাদের আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি এখন ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবো, আমার ভাইও ঠিকঠাক মতো কাজ করতে পারবো। আপনারা চাইলেই আমাকে অপমান করতে পারবেন না। কৃষকের গুপ্তধন, হ্যাঁ ট্র্যাক্টর মেশিন গুল্লি মারি এরকম গুপ্তধনের। এই শুভ চল। এই ফেরদৌস, আমার বোনকে যদি অপমান করে কথা খাও না, তাহলে কিন্তু অহনার বসে থাকুম না, একদম ঘুষিতে নাকটা ফাড়াই হালামু। জান দিকে রাখ, এত চিল্লাইস না। আই গেলিয়ান থেকে দেখছো সেটা কি ফাজিল কোথাকার। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ভাই। ভাই, আজকে থেকে তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না। আর এতদিন পর আমি তোমাদের খুঁজে পাইছি, আমি তোমাদের আর হারাইতে চাই না। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর আমরা আমাকে গুপ্তধন খুঁজে পাইছি। এই চল, হাসুন যে বলা তাড়াতাড়ি। কি হয়েছে বৌমা? খাড়িয়ে খাড়িয়ে কান্তাছাও কে? আব্বা, কানবো না, কি করবো কর? আমরা তো মানুষ, আমরা যদি একবেলা না খায়া থাকি আমাকে কেমন লাগে, কি পরিমাণের কষ্ট হয়, এটা তো আমরা বুঝি। আমরা অন্য কারো কাছে কইতে পারি, কিন্তু এই যে অবলা প্রাণী দুইটা আমরা এত কষ্ট করে পালতেছি, 2 দিন ধরে ওকে কোনো খাওয়ান দিতে পারি না, সাদা পানি ছাড়া। ওরা তো আর কিছু কইতে পারে না, ওগো তো খিদা আছে, ওরাও তো কষ্ট করে। আমরা শুধু ওকে কষ্টটাই বুঝি না। আব্বা দেখেন, গরুগুলা কেমন করে কান্তাছে, আমার দিকে তাকায় থাকে, আমি ওকে সামনে খাওয়ান দিতে পারি না। বৌমা, ওখানে আমি কি করুম ক? ওখানে আমার বয়স হয়ে গেছে, কাম কাজ করা পারতেছি না। ঘরে টাকা পয়সা যা ছিল সব ফুরাই গেছে গা। ওখানে টাকা পয়সাও নাই যে গরুরে কয়টা কুইরা বসিয়ে আইনা দেবো, ওই টাকাও আমার কাছে নাই কে। আব্বা, আমাকে কাছে তো কিছুই নাই, যা ছিল সব কিছুই তো বিক্রি করা শেষ। একটা চেইনা ছিল, কানের দুলা ছিল, সব কিছু বিক্রি করে খাইয়া ফেলছি। আমাকে কোনো কাজ কামও নাই,
সে সম্বল বলতেও কিছু নাই। এই গরুগুলো এনে পরে কষ্ট করতেছে, কষ্টের থেকে আপনি চান এই গরু দুটা বিক্রি করে দেন, এই গরু আর আমি পালবো না। কি হয়েছে ভাবি, তুমি এমনি কান্দাছো কেন? কানবো না, কি করবো? আমরা তো গরিব মানুষ, আমাকে কপালে দুঃখ ছাড়া কি কিছু আছে নাকি? আমাকে কপালে যেমন দুঃখ তেমন সারা জীবন কান্নাও করা লাগবো আমাকে। ভাবি তুমি সারাটা দিনই খালি অভাবের কথা কও। মাত্র আমি কলেজ থেকে আইলাম, এখন আবার শুরু করে দিছো। এইসব বাদ দাও তো, আমার না মেলা খিদা লাগছে, আমার করে ভাত দাও। রাঁধছো কিছু? ভাত ভাত কই থেকে রান্নু? ঘরে তো একটা চাউলও নাই, গরুরে সামান্য ঘাস দিমু ওইটাও দিতে পারতেছি না। কি কইতেছো তুমি? আমি তো আজকে কলেজে গেছিলাম ফর্ম ফিল আপ করার জন্য, টাকার জন্য। আমি ফর্ম ফিল আপটা করতে পারলাম না, আবার কালকের মধ্যে পরীক্ষার ফিস জমা দেওয়া লাগবো। তাইলে আমি কি করবো এখন? তুমি না কইছিলা ভাইজান কার কাছে জানি টাকা পাইবো, তার কাছে যে চাও নাই টাকা? না, আমি গেছিলাম ওই বাড়িতে, যাই কইছি আপনাকে কাছে আমরা কয়টা টাকা পাইতাম, আমাকে টাকাগুলা দেন। আমার মুখের সামনে কইলো আমরা নাকি তার কাছে কোনো টাকা পয়সাই পাই না, আর তোর ভাইজান তো টাকা যাওয়ার নাম করে আমাগুলোকে কোনো যোগাযোগই করে না। 6টা মাস হয়ে গেল তোর ভাইজান আমাকে কারো খোঁজ খবর নেয় না। তাহলে কি আমি পরীক্ষাটা দিতে পারব না? আমার কি পড়াশোনা বন্ধ হয়ে যাইব? না না, তোর পড়াশোনা বন্ধ করা যাইব না। তোর ভাইয়ের ইচ্ছা তুই অনেক বড় ডাক্তার হইবি। জানোস, আগেও তো গরু বিক্রি করার কথা কইছিলাম, কিন্তু আমার অনেক মায়া লাগে। ছোটবেলা থেকে এগো পালছি আমি, ওগো বিক্রি করতে মন চায় না। এইবারে যখন অভাব বেশি পড়ে গেছে, এইবারে বিক্রি করেই দিমু। আচ্ছা, এটা কি রহমান আলী সাহেবের বাসা? হ, কিন্তু আপনারা কারা? আমরা ফার্মে থেকে আসছি, শুনলাম ওনার গরু নাকি উনি বিক্রি করবে, তাই আমরা কেনার জন্য আসছি। আপনারা খবরও পেয়ে গেছেন? ও, আপনাকে কই আর কি হইব, আপনাকে তো আগেও 2বার খবর দিছি, কিন্তু গরু বিক্রি করতে পারি নাই। এবার বিক্রি করে দেবো। আপনারা দাঁড়ান, আমি আব্বারে ডাক দিতেছি। আব্বা, আব্বা। কি হয়েছে বৌমা? আরে স্যার আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, এবার নাকি সত্যি সত্যি গরু বিক্রি করে ফেলবেন? হ স্যার, এইবার গরুটা বেশি ফেলাম। তা কত হইলে বিক্রি করবেন কন্ত রহম ভাই? স্যার, ইয়ার আগেও আপনি 2-3বার এসেছিলেন, আপনারা কয়ে দিয়েছিলাম যে 60,000 টাকা দিয়েন। এখন 60,000 টাকার নিচে কেমনে আমি এটা বিক্রি করি স্যার? আরে না রহম ভাই, আমি তো এর আগে 40,000 টাকা দাম করছিলাম, এবার কত হইলে বিক্রি করবেন আমার ফিক্সড বলে দেন, আমি গরু নেওয়ার জন্যই আসছি। দেখেন 60 যাই কই, হ্যাঁ আপনি আমার এবার 50,000 টাকা দিয়ে নিয়ে যান। মাইনুল কি বলবো? ভাইজান দিয়ে দেন। আচ্ছা দাও টাকা দাও। এই যে না, টাকা তো দিলাম রহম ভাই, গরুর অবস্থা তো আর অবস্থা নাই, গরু তো একবারে কাহিল বানায় ফেলাইছেন, খাওয়াম না কোনো কিছু। স্যার, গরু কাবড়বো না কি করবো স্যার? ইয়ার আগে কাম কাজ করছি ঠিক মতো, গরুরে কুইরা বসি আইনে দেওয়া পারছি, বাড়িতে ঠিক মতো সংসার চালিয়ে পারছি। এইবার আবার কয়দিন ধরে কাম কাজ নাই কে, সংসারে ঠিক মতো চলতেছে না, গরুর আমি কুইরা বসি আইনা দেবো কেমনি? এই জন্যেই গরুর দিকেই কাবু হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে গেলে আমি ভালো করে নিব, আর বাকি যা আছে ওইটার যত্ন নিয়ে। কই যান, গরুটা নিয়ে আসে। আচ্ছা বৌমা, তুমি টাকাটা রাখো। ভাবি তুমি কাইন্দো না, কি আর করবা কও? আমাকে তো অভাবের সংসার, দুঃখের সংসার, এই দুঃখ আমাকে কোনোদিনও যাব না, অভাবও কোনোদিনও ফুরাবো না। দেখ, আমার বাবার টাকার কাছে আমাকে সবার ভালোবাসার জিনিসটা বিক্রি হয়ে যাইতেছে। এই গরুটা কত ছোটবেলায় বাড়িতে আইছিল, আমরা সবাই মিলে অনেক কষ্ট করে বড় করছি। আমাকে দিন এমন হইছে গরুটারে খাওয়ান দিবার পারি না, আমরা নিজেও খাইবার পারতেছি না। না না, গরুটা নিয়ে যাইতেছে, এই গরু নেওয়া যাইব না। স্যার, আমাকে গরুটা নিয়ে যান না, আপনাকে টাকা আপনারা নিয়ে যান, আমি চাই না আমাকে সবার ভালোবাসার জিনিসটা চলে যাক, আপনাকে টাকা আপনারা নিয়ে নেন। বোমা, তুমি এইটা কি কও? এই গরুটা বেচা ফেলাইছি, টাকাও আমাকে আর্থিক দিছে, এই টাকা কি এখন আর ফেরত দেওয়া যায়? আব্বা, আমার গরুটার জন্য অনেক মায়া লাগতেছে, তুমি গরুটা বেচে দিও না,
দরকার হইলে ফর্ম ফিল আপ আমি পরের বছর করবো, তারপরে এই গরুটা আমার কাছেই থাক। না রে মা, তোর লেখাপড়া করতে হবো, তোর ফর্ম ফিল আপ এই বছরই করানো লাগবো। এই যেমনি হোক, গরুটা নিয়ে যাইকো, দরকার হইলে তোরে আমি পরে আবার একটা বাছুর ছোট্ট যে কিনা দিবনি। রহম ভাই, আমি সব বুঝতে পারছি। আসলে একটা জিনিস পারলে তার প্রতি মায়া দয়াটা আইসার ভাই, অবলা প্রাণী। ওই আপনার পোলার বউ আর আপনার মেয়া এটার ছোট কাল থেকে পালছে, ওদের অনেক মায়া হইছে। আর আল্লাহ তো আমার কম দেয় নাই, টাকা পয়সা অনেক আছে। এক কাজ করেন, এই যে আপনার যে টাকাটা আমি দিছি না, এই টাকা দিয়ে আরেকটা ছোট বাছুর কিনবেন, আর এই গরুটারেই ভালো করে খাওয়ায় দয়ে বড় করে তারপরে বিক্রি করেন। তাও গো মনে কষ্ট দিয়েন না, আমার টাকা আপনি সুযোগ সুবিধা মতো আমার ফিরে দিন। স্যার, আপনারা কি কইতেছেন? আপনার এত ভালো মানুষ, আমি তো শুধু জানতাম আপনাকে অনেক টাকা আছে, আর আপনাকে সেই টাকা দিয়া মানুষের শখের জিনিস, ভালোবাসার জিনিস আপনারা কিনা নিয়ে যান। মানুষের ভালোবাসাগুলো আপনার কাছে বন্দী হয়ে থাকে। আর আমি তো দেখতেছি আপনার মনে অনেক মায়া, আপনার মধ্যে অনেক ভালোবাসা আছে স্যার। মারে, সবাই একরকম না। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, ঠিক এই অবলা প্রাণীর প্রতি সেই রকম ভালোবাসা। থাক, তোমরা আর মনে কষ্ট নিও না। ওই যে তোমার আব্বারে টাকা দিয়ে গেলাম, আরেকটা বাছুর কিনে পালো, আর এইটার প্রতিও যত্ন নিও। আমরা তাহলে এখন আসি। স্যার, আপনার যে কি বলে ধন্যবাদ দেবো স্যার। আল্লাহ আপনার বাঁচিয়ে রাখুক স্যার। আপনারা জানি এইভাবে গরিব মানুষের উপকার করা পারেন। আচ্ছা ঠিক আছে মানুষ সাহেব, ঠিক আছে, আসি। ভাবি, আমাকে গরু আমার কাছেই থাকবো। ও, আব্বা, আপনার দেরি করেন না, এই যে এনে টাকা আছে, আপনি আগে যান, গরুর জন্য ভুসি কিনে নিয়ে আসেন। ওরা 2 দিন ধরে কিছুই খাইবার পাইতেছে না, তাড়াতাড়ি যান। আরে বাপ, বাড়ির জন্য বাজার সাথে নিয়ে এসো, হ্যাঁ। বাড়িতেও নাই। বাড়ির জন্য বাজার সাথে আর কুড়া বসে নিয়ে আহি। হ্যাঁ, আমি চাই। তুইও ঘরে যা। ভাবি, রামতাছো? কইছিলাম কি, সামনে তো আমার পরীক্ষা, আমার পরীক্ষার ফিসটা লাগতো। আজকে এই পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। আজকে যদি টাকাটা না জমা দিতে পারি, আমি ভাবি পরীক্ষাটা দিতে পারব না। তোমার যে কয়টা টাকার জোগাড় করতে কইছিলাম, জোগাড় করছো? না, টাকার তো কোনো জোগাড় হয় নাই। আমি কেমন করে টাকা জোগাড় করবো কত? তোর ভাই সেই ঢাকায় কবে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। কইছিল তো ঢাকাতে যায়া বিকাশে টাকা পাঠাইবো, বিকাশ নাম্বার দিয়ে দিছি, বিকাশে কোনো টাকা আসে না। তোর ভাই গেছে 1 মাস হয়ে গেছে, 1 মাসের মধ্যে তোর ভাই কই আছে, কি করতেছে কিছুই জানি না। আমি টাকা কই পামু? কিন্তু ভাবি, আমি যদি আজকে পরীক্ষার ফিসটা না জমা দিয়ে পারি, আমার এতদিনের আশা, ভরসা, স্বপ্ন সব ভাঙা চুইরা চুরমার হয়ে যাব। আমি তো অনেক আশা করছিলাম যে আমি পড়ালেখা কইরা বড় একটা অফিসার হমু। তাইলে কি আমার পড়ালেখা এই জায়গায় শেষ করে দেওয়া লাগবো? ভাবি, তুমি একটু দেখো না, কোনো জায়গা থেকে আমার টাকাগুলো জোগাড় করে দিয়ে পারো কিনা? এটা তুই কেমন কথা কইতেছ? আমি কই থেকে টাকা জোগাড় করবো? যদি টাকা জোগাড় করার হইতো, তাহলে কি আমি টাকা জোগাড় করে তোরে দিতাম না? ক, আব্বা কয়দিন ধরে কইতাছে ক্ষেতের মধ্যে বীজ দেওয়া লাগবো, সার দেওয়া লাগবো। ঘরে তো কোনো টাকা পয়সা নাই। আমার হাতে 2টা চুরি আছিল, আব্বারে কইছি ওই চুরিগুলা বিক্রি করে দিয়া তারপরে খেতে জানি বিষ আর সার দিয়ে আসে। ভাবি, এই যে আমাগো যে মরিচগুলো আছে, এইগুলা আজকের মতো বিক্রি করে যদি আমার টাকাগুলা দাও, এই যে এই মরিচগুলা বিক্রি করলে কয় টাকা হইব? দেখ, এনে কয়টা মরিচ, মরিচের তো একদম কম দাম। এনে তো 2 কেজির মতন মরিচ হইব। 2 কেজি মরিচ 200 টাকা। এই 200 টাকা দেখে তোর হইব। আর এই মরিচটা যে বিক্রি করে দিমু, সারা মাস আমরা কি খামু কত? আমাকে তো কিনে খাওয়া লাগবো পরে। ভাবি, আমাকে দুঃখ কষ্ট কি কোনোদিনও শেষ হবো না? এই অভাবের দিন আমাকে কবে শেষ হবো? বৌমা, যে সার আর বিষ নিয়ে গেছিলাম, তাতে সারা খেতে হয় নাই, তাও 4-5 কেজির মতো কম পড়ে গেছে। আব্বা, যেগুলা বাকি পড়ছে ওইগুলা বাকি থাকুক, ওইগুলাতে আর বিষ দেওয়া লাগবো না। কই থেকে দিমু আব্বা? আর তো কোনো টাকা পয়সা নাই। বা ঘরের কোনো জিনিস যদি থাকতো তাও কইতাম যে এই জিনিসগুলা বিক্রি করে আপনি খেতে সার দিয়ে আসেন। আমার ঘর সামর্থ্য কুলাইতেছে না আব্বা। আব্বা, আমার তো আজকে পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। আজকে যদি আমি পরীক্ষার ফিসটা না জমা দিতে পারি, এই যে এত বছর আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, এটার কোনো মূল্যই থাকবো না।
আর আমার স্বপ্ন পূরণ হইব না। মারে আমি ওহন কি করুম ক, আমি তো বাইরে বাইরে কাম করা পারতাছি না যে 2-4 পয়সা আমি কামিয়ে নিয়ে আসুম। আমি তো নিজের খাতে কাম করতেছি। তারপরও দেখ এই যে বিষ আর এই যে সারের কম পড়ে গেছে গা। বৌমা ওই যে গয়নাগাটি দিছিল সেইগুলো বেঁচে কিনা এই সার আর বিষ আনছিল, তাও খেতে কম পড়ে গেছে। ওহন আমি কি করুম? সেই যে পোলাটা 1 মাস হয়ে যায়, সেই ঢাকা শহরে গেছে রিক্সা চালিয়ে লিগে, ও টাকা পয়সাই পাঠিবার লাগে নাই। আমি এখন কি করুম? আমার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নাই। কে রম চাচা, তোমার পোলা আর জীবন ওই জায়গায় ফিরে আইব না। তোমার পোলা আসলে রিক্সা চালাইবার যায় আর এটা বিয়ে করছে। কি আপনি এগুলো কি কইতাছেন? আমার জামাই রিকশা চালাবার যে আরেকটা বিয়ে করছে, হয়তো নিমা দেখ ফেরদৌস ভাই এগুলো কি কইতাছে? আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা কইতাছেন। তাইলে আমি ওই যে আসলে মেশিন কিনবার গেছিলাম, ওর রিক্সাই তো গেলাম। ও একটা বাসা নিয়ে, সিঙ্গেল বাসা, ওই বউ নিয়ে দুইজনে ভাড়া থাকি। দেখেন, আপনি এমন উল্টাপাল্টা কথা কইবেন না। এমনি আমাকে সংসারে এত ঝাই ঝামেলা, এত অভাব। আমার ভাবির মন মানসিকতা এমনি ঠিক নাই। ভাইজান আমাকে লোকে কথা কয় না, আর আপনি কি না এসে আমার ভাইজানের নামে এরকম উল্টাপাল্টা ছড়াইতেছেন? এই তুমি চুপ থাকো, বেশি কথা কয় না। ওনার কথা তো সত্যি হইবারও পারে। আজকে 1 মাস হয়ে যায়, কোনো দেহা সাক্ষাৎ নাই, মোবাইলে কথা কয় না, টাকা পয়সা পাঠায় না, এর খুব একটা খারাপ কথাও কয় নাই। আব্বা, ভাবি, তোমরা একদম ওনার কথা বিশ্বাস করবে না। ওনারা তো আমি চিনি, উনি এলাকায় সবার বাড়িতে বাড়িতে যায় এরকম কুটনামি করে বেড়ায়। উনি 1 নম্বরের মিথ্যাবাদী। তাছাড়া আমার ভাইজানরে আমি চিনি, আমার ভাইজান এই ধরনের কাজ জীবনে করতেই পারে না। যাকে ও আনিয়ে মাথা কামাই বেরছে না, ওগুলো তোমাকে পারিবারিক ব্যাপার, তোমরা বুঝবা। তুমি যে আমার কাছে জমি যে বন্ধক রাখছিলে, হ্যাঁ টাকা তো আর দিলা না, তাহলে কাজ করো, জমিটা আমার রেজিস্ট্রি করে দাও। এইটা কি কও তুমি? কেবল আমি চোখে শস্য ছিটাইছি, এই যে আবার সার দিয়ে এলাম, বীজ দিয়ে আসলাম, ফসল টসল ওইলে পরে না তো আপনার আমি টাকা পয়সা দিয়ে পারুন। তখন তো আমি যে টাকা পয়সা কইতে দেব, আমি আপনি কইতেছেন এখন জায়গা দিবার লিগে। বুঝছি, তুমি এক কাজ করো, টাকা যখন ফেরত দিবার পারবাই না, ওই জমি আমার নামে রেজিস্ট্রি করে দাও। এই যে আমার সাথে ম্যাডাম আছে, ম্যাডাম এই জমি কিনবো, ফ্যাক্টরি করব, আমি ওনার কাছে জমি বিক্রি করে দেবো। ফেরদৌস সাহেব, ওনাদের আমি যে অবস্থা দেখতেছি, ওনাদের জমি আমি কিনতে পারবো না। আর ওনাদের জমিতে কোনো ফ্যাক্টরিও হবে না। আপনি ওনাদের জমি ওনাদেরকে ফিরিয়ে দিন, আর বন্ধকের কত টাকা পাবেন আমাকে বলে দিন, আমি আপনার টাকা আপনাকে দিয়ে দিব। আপনি এখন এখান থেকে যান, ওনাদের সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি যদি আমার এই টাকা দিয়ে দেন, আমার সমস্যা নাই, আমি জমি বেচুন না। আসি। ম্যাডাম, আপনারা তো আমরা ঠিক মতো চিনিও না। আপনি আমাকে এতগুলা টাকা দিতেছেন, আমাকে সাহায্য করতে চাইতেছেন, আসলে কাহিনীটা কি? আসলে ওনাকে দেখতে আমার বাবার মতো। আমার তো বাবা নেই, আর আপনাদের যে অবস্থা দেখলাম শুনলাম, আমার মনে হলো আপনাদের পাশে আমার থাকা উচিত, সেজন্য। কি আমার শ্বশুর আপনার বাবার মতন দেখতে? একটা মানুষের মতন মানুষ দেখতে হইতেই পারে, তাই বলে কেউ এতগুলা টাকা দেয়? এত টাকা তো কেউ কোনোদিন কাউরে দেয় নাই, আপনি দিতেছেন। দেখছস তো নিমা, এই দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথাই কইছো। উনি যেমনি আমাকে বিপদের সময় আমাকে পাশে এসে দাঁড়াইলো, সবাই এমনি দাঁড়ায় না। ওনার মতো ভালো মানুষ দুনিয়াতে অনেক কমই আছে। আপনারা যদি কিছু মনে না করেন, আমার একটা আবদার ছিল। আবদার? কি আবদার? কি কোন আমারে? আসলে ছোটবেলা থেকে আমি আমার দাদুর কাছে বড় হয়েছি। বাবা আমার কোনো আদর ভালোবাসা পাইনি। পরিবার কি সেটা আমি জানি না। তাই আমি চাই আপনার মেয়ে হয়ে থাকতে, আর আপনাদের বোন হয়ে। বাহ, তাহলে তো খুব ভালো হইলো। আমি একটা বড় বোন পাইলাম। আমার ভাইরে তো আর পাইতেছি না, এই বই নিয়ে এখন আমার সাহায্য করব। আমার আর পড়াশোনা বন্ধ হইব না। আব্বা, ভাবি, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো, আমাকে আর কোনো কষ্ট থাকবো না। হরে মা, তুই ঠিকই কইছ বৌমা। এই ব্যাক কেলের মতো এই রাস্তায় জোরের মধ্যে খাড়িয়ে খাড়িয়ে কথা কইবে না। মেয়েটা নিয়ে ঘরে যাও, যাও যাও। বাবা, তাই তো, আমি তো ভুলে গেছিলাম। আপা চলেন, বাড়ির ভিতরে চলেন। আইতে নিবা। হ্যাঁ, এই রম্য, এদিকে আসো, এদিকে আসো। ঠিক মতো লাউয়ের দানা বুই না পানি দিয়ে, হ্যাঁ? ওইদিকে কফি গাছ তো ফোন ফোনায় উঠে গেছিল, কফি সব বাজারে নিয়ে বেচা শেষ। আমার টাকা দিব কেনা? আরে বাইস্তা, আমি তো কইছি যে কফিগুলো বেচা তোমার টেহা দিব। আমার কপি বেচা এখন তোমার শেষ হয় না। আবার আমি যে লাউ খেতে কটা লাউ বেশি বুনতাছি, একটু জ্বালাইলে পরে ওই বেচে কিনা তোমার টাকা পয়সা আমি সব পরিশোধ করে দেবনি। আমার আর কটা দিন সময় দাও। সবই হইলে বুইরার নাটক। আমারে কইছে কি, কফি বুনছি, কফি বেচেই তোমার সমস্ত টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কফি বেচা অর্ধেকের বেশি হয়ে গেছে,
আজকে আবার লাউ লাগাইতেছে, এখনো কইতাছে টাকা দিমু। ভদ্রলোকের মতো আমার টাকা ভালা। টেহা যখন দিবার পারবা না, তাইলে তোমার মেয়েটারে আমার কাছে দেওয়ার আমি 4 নাম্বার বৌমা নাম। এই আপনি এগুলা কি কথা কইতাছেন? হ্যাঁ, আপনি আপনার দিকে তাকায় দেখছেন, বুইড়া ঢেমরা হয়ে গেছেন, এখনো মাইয়া মানুষ দেখলে খালি বিয়া করতে মনে চায়। আপনি আমার বাপের কাছে টাকা পাইবেন, টাকা নিবেন, আমার দিকে নজর দেন কেন? আমারে বিয়া করা কি মুখের কথা? হাতে দেখছেন এটা কি? এইটা দিয়ে ফ্যাস দিয়ে না একদম গাড়ি থেকে গলাটা নামায় ফেলবো। এই মেয়ে, তুমি এত চিল্লাইতেছো কিসের জন্য? আমার সংসারে 3টা বউ আছে, তাতে কি হয়েছে? তোমারও আমার সংসারে মজাই দিবার পারো। এই রহম চাচা, মেয়েটারে বুঝাও না, এত চিল্লাই কে? আমারে কি বুঝাইবো? আমার বাপে কইলে কি আপনার মতন বুড়া বেটার কাছে আমি বিয়া পাবো নাকি? বিয়া পাওয়া কি এত সোজা? দাঁড়ান আপনারা দেখাইতাছি। এই রহমান চাচা, আজকের এই অপমানের বদলা যদি আমি না নিবার পারি, আমার নাম ফেরদৌসী না, আর ওরে বিয়ে কিভাবে করুন লাগে সেটা আমি দেখাই দেবো। আই মাইমুন, চল চল। দেখ মনে, আমার মতো মেয়ে আর আপনি কেমন করে বিয়া করেন? শয়তান বেটা কোন দেয়? মানে কামটা মনে হয় ঠিক হলো না। ওরা হলো এলাকার মধ্যে সবচেয়ে বাজে মানুষ। তুমি চুপ থাকো, তোমার কারণে আজকে এত কিছু হয়েছে। তুমি সবসময় সবারে ভয় পায় চলো, কিসের জন্য ভয় পাও? তুমি কৃষক দেখে কি হয়েছে? তোমার জন্য কি আইন নাই? এর মতো লোকের জন্যই তো পুলিশ অফিসার আছে। আমি আজকেই থানায় যাবো, যা ওর নামে মামলা করবো। ও আমারও হয়ে গেছে আমার মতো মেয়েরা নাকি বিয়া করবো, আর যদি বিয়া না করতে পারে আমার বাড়ি থেকে উঠায় নিব। ওর আমি দেখা ছাড়মু। মানে তুই থানায় যাবি, অগো বিরুদ্ধে নালিশ করবি, অগো বিরুদ্ধে নালিশ কি থানায় শুনবো? শুনবো না কেন? আইন সবার জন্যই সমান। মাঝে যাইস না, আরে আমরা গরিব মানুষ, আমরা ওগাতে পারুম না। ওরা হলো প্রতাপশালী, অগো নামে কোনো বিচারশালী দিলে আমাকে বিচার ওরা নিব না। যাইস না মা, তুই যাইস না। খারাপ ভাই, পুলিশ! ম্যাডাম, ম্যাডাম এই যে দেখেন, এই যে লোক আমাকে খেতে যায়, আমার হুমকি দিয়েছে, কইছে আমার নাকি বিয়া করব। এই বুইড়া বেটা আমার বিয়া করতে চায়। কি ব্যাপার ফেরদৌস সাহেব, আপনি কেন ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? আমি তো শুনেছি আপনার 3টা বউ ঘরে আছে অলরেডি। স্যার দেখেন, আসলে যেভাবে বলতেছে বিষয়টা এরকম না। আমি ওদের কাছে টাকা পাবো তো, তাই একটু দুষ্টুমি করছি। টাকা নিয়েছে বলে তার বদলে আপনি বিয়ে করতে চাইবেন? এটা কোন আইনে লেখা আছে? আর বিয়ে করাটা কি পুতুল খেলা নাকি? দেখুন, আপনি এই এলাকার একজন সম্মানিত মানুষ। আমি চাই না আপনার সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলো। উনি কিন্তু আপনার নামে মামলা করতে চেয়েছিল, আমি মামলা করিনি। আপনাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, আপনি যদি আর কখনো এই মেয়েকে এরকম উল্টাপাল্টা প্রস্তাব দেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। না স্যার, আমি আর এরকম করুম না। তো স্যার, আপনার কাছে একটা অনুরোধ, আমার টাকাটি ওর কাছে যে টাকা পাবো ওই টাকাটি একটু উঠাই দেন। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কতদিনের মধ্যে ওনার টাকাগুলো পরিশোধ করে দিতে পারবেন? একটা ফিক্সড ডেট ওনাকে দিয়ে দিন। ম্যাডাম 6 মাস সময় দিলেই হয়ে যাবে ম্যাডাম। আপনারা তো আমি সবই কইছি, আমরা গরিব মানুষ। আমার আব্বা ক্ষেতের মধ্যে গাছ টাছ লাগায়, ওইগুলাতে ফলন হইলে ওইগুলো বিক্রি করে তারপরে টাকা দিতে হইব। আর এই লোকটা টাকা দিছে মাত্র 2 মাস হয়েছে। এই 2 মাসের মধ্যে কেউ টাকার জন্য এমন পয়সা দেয়? ফেরদৌস সাহেব, আপনার নামে কিন্তু আমার কাছে আরো রিপোর্ট আছে। আপনি গ্রামের ভিতরে সবার কাছে এরকম সুদে টাকা লাগান, তারপর এরকম ঝামেলা করেন। এরকম যদি আপনি নিয়মিত করতে থাকেন, আমি কিন্তু অন্য অ্যাকশন নিতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আমি আর এই ধরনের কাজ করুম না। আর টাকা আপনার কাছে দিলে আমি পাবো, আপনার কাছ থেকে আমি নিয়ে আসুম। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। সব ক্ষেতের মরিচে জাল কম মনে করেন না। আপনার বিয়ে করার শখ না একদম মিটে গেছে। আপনার টাকাও আমি সময় মতো দিব না। এই সেমরে, এই তুই কি কইবার লাগছিস? হ্যাঁ, পুলিশ নিয়ে আইছিস দেখে কি আমি ডরাই ইন্দোরের করতে গেলাম? তুইও মনে রাখিস, এরপর তো হুমকি দিয়ে আইছি, এরপর যদি তোকে বাড়ির উপরে যাই না, তোরে ঠিকই বিয়ে করে নিয়ে আসুম, কথাটা মনে রাখিস। দেখ মনি, ফিরে মা, তুই এই সকালবেলা ক্ষেতের থেকে দৌড়িয়া চলে গেলি, আর সারাদিনে তোর খবর নাই। ওহান হন্দ হয়ে গেলো, অহানাইলি, তুই গেছিলি কখনে? একটা কাজে গেছিলাম, কাজটা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। এই কাজটা হওয়ার লেগে সারাদিন ঘুরঘুর করছি, এই কামটা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। আমি এখন অনেক খুশি। আচ্ছা যা, ভালো করছ, যা এখন ঘরে যা, সন্ধ্যা হয়ে এলো। ঠিক আছে, যাইতেছি, তুমি কই যাও? আমি একটু দোকানের থেকে আহি, যা। আচ্ছা। আগে এত বিয়ে বিয়ে করছো কেন? বিয়ে করে কি হবে? আমরা প্রেম করছি, এই দেখো কত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি। ঘুরবো, ফিরবো, খাবো দাবো, মজা করবো। বিয়েতে কোনো সুখ শান্তি নাই। বিয়ের পর দেখবা শুধু ঝগড়াঝাটি লাগবে। টনিমা,
জায়গায় তুমি গ্রাম থেকে শহরে চলে আসছো? আমি শহরের আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গা খুঁজছি, কোথাও তোমারে পাই নাই। আর তুমি কিনা এই শহরের নদীর পাড়ায় এসে পিরিত করতে চাও। টুনিমা, উনি কে? একটা ক্ষেত কোথাকার? এই চুপ! এই তুই কে? হ্যাঁ, আমার বোর সাথে এসে নদীর পাড়ায় এসে পিরিত করতেছস, আমারে কইতাছস ক্ষেত? তোরে কিন্তু ওই নদীর মধ্যে চুবাবু। গেলি গেলি জায়গা থেকে। তোমারে আমি শহরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। তুমি গ্রাম থেকে শহরে আইসা তুমি কিনা অন্যটা পোলার লগে পিরিত করতেছো, অথচ তোমার আমি শহরে এসে কত খোঁজাখুঁজি করছি, ফোন দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি। তুমি ফোনটা পর্যন্ত বন্ধ রাখছো। তোমার আমি যখনই ফোন দেই শুধু বিজি বিজি। শুক্র শনি তোমার 2 দিন বন্ধ থাকে। তোমার যদি কই তুমি একটা দিন বাড়ি আসো, তুমি আমার অজুহাত দেখো, আমার অনেক কাজ আছে। কি কি এই তোমার কাজ? এই নদীর পাড়ায় এসে পিরিত করা তোমার কাজ? অথচ তোমার আমি ভালোবাসে বিয়ে কইরে তোমারে কি না দিছি, তোমার সব কথা শুনছি। মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট কইরা রোদ বৃষ্টি সহ্য কইরা আমি ফসল ফলাইয়া কৃষি কাজ কইরে সেই টাকাতে তোমার আমি লেখাপড়া করাইছি। আমার জমি বেচে তোমার আমি পুলিশের চাকরি দিছি। আর তুমি কিনা শহরে এসে পুলিশের চাকরি নিয়ে আমার কথা সব কিছু বুঝলে আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করতে চাও। তুমি তো একটা বেঈমান। ওগো, তুমি আমার মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমারে তুমি শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আমার নিজেরে শুধরে নিমু। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। আর আমি তোমার শহরে নিয়ে আসবো, তুমি আমার সাথেই থাকবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি এত কিছু জানলা কিভাবে? আমি জানলাম কি করে? তুমি জানবার চাও? শোনো তাইলে। আরে ওই ফেরদৌস মিয়া, এ না আসো। কি হয়েছে চাচা? আরে কি কমু, তুমি তো গ্রামে এই কৃষি কাজ নিয়েই ব্যস্ত থাকো। এই কষ্ট মষ্ট করে কৃষি কাজ করে যে ক পয়সা উপার্জন করো, সংসারও চালাও, আবার বউডারে লেখাপড়া শিখাইয়া পুলিশের একটা চাকরি নিয়ে দিছ। এখন তোমার বউ ওই যে শহরে থাকে। কে চাচা, খোঁজ খবর নিমু মানে কিছু হয়েছে নাকি? আরে তোমার বউ যেখানে থাকে ওই পাশে আমার মেয়ে ভাড়া থাকে। আমি ওই মেয়ের বাড়িতে দেখা করবার গেছিলাম আমার মেয়ের সাথে। তাইতে যাইয়া একটু শুনলাম তুমি বাইশটা মানুষ। এখন আমি তোমার কাছে কথাটা কই কেমনে? তুমি একটু শহরে যাইয়ে তোমার বউর একটু খোঁজ খবর নিয়ে আসো। না চাচা, কি হয়েছে তুমি খুইলা কও আমার কাছে, সমস্যা নাই, সবকিছু খুইলা কও চাচা। না, ওই আমার মেয়ের বাসায় যাওয়ার পরে আমার মেয়ের কাছে শুনলাম তোমার বউ নাকি একটু অন্য মানুষের সাথে একটু ফষ্টি নষ্টি করে, এই আর কি। চাচা, আপনি এটা কি কইতেছেন? আমি রোদ বৃষ্টি উপেক্ষা কইরে মাথার গাম পায়ে ফেলায় জমিতে ফসল ফলায় সেইটা ধরে লেখাপড়া করাইছি, আবার পুলিশের চাকরিও দিছি। ও কিনা শহরে যায় অন্য মানুষের হাতে নষ্টি পুষ্টি করে, এইটা আপনি কি কইলেন চাচা? তাই কইছিলাম কি শহরে যাইয়ে একটু খোঁজ খবর নাও বউয়ের। আমি এখন আসি। চাচার কথা মনে হয় ঠিকই। শুক্র শনি বন্ধ থাকে, বাড়ি আসবার কইলে বাড়ি আসে না, খালি কয় ব্যস্ত ব্যস্ত। আবার ফোন দিলে খালি ফোন বিজি পাই। ঘটনা মনে হয় সত্যই। হ্যাঁ না, ধরো মাইছে কিনা বুইরা মানুষ কিনা কি দেখছে। না, চাচা যাই কইক না কইক, আমি নিজে শহরে যাই দেখে আসো আসলে ঘটনা কি, আমার যাও লাগবো। এইবার বুঝলা তো আমাদের ভালোবাসা সত্য যাই কো, উপর আল্লাহ তাআলাও জানে তোমার আমি ভালোবাসে বিয়ে করছিলাম। তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমার শেষ ভরসা। দেখো এরকম কাম তুমি আর কইরো না বউ। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রাম থেকে কত কষ্ট করে শহরে আসছো, চলো আমি এই শহরে একটা ফ্ল্যাট বাসা নিছি। আজকে থেকে তুমি আমার সাথে থাকবা, তোমার আর গ্রামে যেতে কষ্ট করতে হবে না। আসো। চলো চলো।